মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। আজকে কি রান্না করবেন ভাবি? আজকে দেখি কি রান্না করা যায়। ভাবি, আপনার মাথার চুলের কালারটা তো অনেক সুন্দর। কোথা থেকে করছেন এটা? কোন পার্লার থেকে করছেন? আর কালারটার নাম কি? এটা হচ্ছে বার্গেন্ডি পার্পল কালার। ও আচ্ছা, ভাবতেছি আমার গার্লফ্রেন্ডকে এটা করতে বলবো। তো ভাবি রান্না টান্না করেন? ভাবি, আপনার হাতের নেল পলিশটা তো অনেক সুন্দর। নাম কি এই নেল পলিশটা? আপনার কোনো কাজ আছে এখানে? আচ্ছা ঠিক আছে ভাবি, রান্না বান্না করেন। আচ্ছা পারভেজ, পারভেজ, কি তুমি কি নেশা টেশা কিছু করো নাকি? বলো তো, সারাক্ষণ শুয়ে শুয়ে ঝিমাও কেন এভাবে? তুমি কি নেশা টেশা কিছু করো নাকি? সারাক্ষণ ভাবে ঝিমাও কেন? আমি ঝিমাই না, ঘুমাই। এনে আপনার কি সমস্যা? অবশ্যই সমস্যা আছে, এটা ভদ্রলোকের বাসা। আর তুমি তো জানি আমরা সিগারেট খাও, যখন আসো বাইরে থেকে তোমার শরীর থেকে সবসময় সিগারেটের গন্ধ আসে। এটা ভদ্রলোকের একটা বাসা, এই বাসা এগুলো করা যাবে না। আপনি কি বলতে চান? আমি কি অভদ্র? অবশ্যই তুমি অভদ্র, তুমি অনেক বড় একটা অভদ্র। এই যে আমি তোমার চাচি এখানে দাঁড়িয়ে আছি, আর তুমি এরকম ঠিকই সোফার উপর পা তুলে আমাকে দেখিয়ে এভাবে শুয়ে আছো। সরি, আমি শুয়ে নাই, আমি অর্ধশোয়া হয়ে আছি। আমার অর্ধেক বসা, অর্ধেক শোয়া। আপনার সাথে কথা বলে লাভ নেই, আপনি ভদ্র না। শোনো, আমি তো আগে থেকেই জানি তুমি একটা বেয়াদব, আদব কায়দার অভাব তোমার, তাই তুমি এখন যে কথাগুলি বলছো কথাগুলিকে আমি গায়ে লাগাচ্ছি না। আর একটা কথা তোমাকে বলে রাখি, ইদানিং তোমার শরীর থেকে শুধু সিগারেটের গন্ধই না, আরো অনেক কিছুর গন্ধ আসতেছে। শুনুন, আমি বাসায় থাকি কি না থাকি, আমি কি করি কি না করি, এগুলো নিয়ে আপনি মাথা ঘামাবেন না। আমি চাই না আমার পার্সোনাল বিষয়ে কেউ ইন্টারফেয়ার করুক। আমি হস্তক্ষেপ একদমই পছন্দ করি না। আর আপনার যদি আমাকে দেখতে ইচ্ছা না করে, আপনি চোখটা বেঁধে আমার সামনে দিয়ে হাঁটবেন। অসভ্য একটা ছেলে। আর আমার এই চুপ! গায়ের গন্ধ নিয়ে কথা বলছেন, আমি পারফিউম ইউজ করি না। ভাই, আপনি কথা বুঝতেছেন না। আপনার টাকাটা তো দেওয়ার কোনো সমস্যা না। আমার কাছে কি টাকার অভাব আছে? প্রবলেম হচ্ছে যে এখন আমি একটু আটকা পড়ে গেছি। আরে ভাই, এক লোকের কাছে আমি একটা চেক নিয়েছি, সে চেক নিয়ে ব্যাংকে গেছি, ব্যাংক গালার বলতেছে সিগনেচার নিতে। আবার গেছি সেই লোকের কাছে, আপনার সিগনেচার নিয়ে দিচ্ছে না। সে বলতেছে যে ওই চেকের পাতা লাগবে, সে 1 সপ্তাহ লাগবে। টাকাটা তো এসে গেলে আমরা দিয়ে দেবো, এটা কোনো ব্যাপার না, ওয়ান টু ব্যাপার ভাই। আবার টেনশন করি। আচ্ছা আচ্ছা, আমি দেখবো। বলো কি কমপ্লেন বলো। আমি কি তোমার কাছে শুধু কমপ্লেইনই করি? না না, আমি তো একটা খোলা খাতা, তুমি কমপ্লেন দিতে থাকবে, আমি লিখতে থাকবো। বলো বলো কি প্রবলেম, বলো বলো। দেখো, আমি বুঝতেছি তুমি কোনো একটা ব্যাপার নিয়ে অনেক প্রবলেমে আছো, অনেক টেনশনে আছো, কিন্তু আমাকে বলো, আমি শুনি কি প্রবলেম, আমার সাথে শেয়ার করো। তোমাকে এভাবে টেনশন দেখলে আমার ভালো লাগে না। শেয়ার করবো তোমার সাথে? আরে তুমি নিজেই তো একটা প্রবলেমের আস্ত প্যাকেজ, তোমার সাথে কি প্রবলেম আমি শেয়ার করবো? তুমি আসলে সলিউশন দিতে না।
আচ্ছা, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে না বলবা আমি কিভাবে বুঝবো যে সমস্যাটা কোথায়? টাকা পয়সা নিয়ে হোক, অন্য কোনো ব্যাপার হোক, আমাকে তো বলবা তুমি। আমাকে বললে দুজন মিলে বসে সুন্দর একটা সলিউশন আমরা বের করতে পারবো, তাই না? সলিউশন দিবা তুমি? জ্ঞান দিতে আসছো আমারে না? হ্যাঁ, জ্ঞান দিতে আসছো? এমনিতেই চারদিকে জ্ঞানী লোক গিজ গিজ করতেছে। এত জ্ঞান আমার দরকার নেই। আর আমার নিজের যে জ্ঞান আছে না, আমি আগামী 20 বছর চলতে পারবো। আসছে জ্ঞান দিতে। আমার দরকার সাপোর্ট দিতে পারবা? সাপোর্ট দিতে চাও? 3 লাখ। 3 লাখ টাকা লাগবে আমার 2 দিনের মধ্যে। দিতে পারবা? জ্ঞান। যাও নিচে যাও। নিচে গিয়ে রান্না বান্না করো, ওগুলোই তোমার সাপোর্ট। যাও তো যাও, চোখের সামনে দিয়ে যাও। বেশ ভালো লাগে, যাও। ভাই, এই যে লিপি যাওয়ার পর থেকে যে দোকানপাট সব কিছু বন্ধ করে রাখছি, ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ হয়ে গেছে। মানুষের লগে লেনদেন আছে, অনেকের কাছ থেকে টাকা পায়, অনেকে আমার কাছ থেকে পায়। সবাই তো ফোন দিয়ে টাকা পয়সা চাইতেছে যারা পায়। এখন একটু ব্যবসা বাণিজ্য শুরু করা দরকার না? সব তো বন্ধ হয়ে গেছে, এক জায়গায় আটকে আছে। আমার মেয়েটা নেই, ও কোথায় আছে, কেমন আছে, কেউ কোনো খোঁজ দিতে পারছে না। ও বেঁচে আছে না মরে গেছে জানি না। এই অবস্থায় তুমি আমাকে ব্যবসার কথা কেন বলছো মজিদ? না, আমরা তো সব জায়গায় খোঁজাখুঁজি করলাম, আমগো তো আমগো জায়গা থেকে 400 টাকা কম করি নাই। এখন মনে করেন যে এই যে আপনি মন খারাপ করে সারাদিন বাসায় বসে থাকেন, হ্যাঁ, এই জন্য তো মন আরও বেশি খারাপ হয়, বারবার ওর কথা মনে পড়ে। আপনাকে সবারই একই অবস্থা। মায়াকে আমার লাগতেছে না, সবারই তো মায়া লাগতেছে। এখন জীবনটা তো থাইমা থাকতে পারে না, জীবনটা তো একটু সামনে আগা নিতেই হইব। কাম কাজ সবাই শুরু করি, দেখবেন যে সবার ভালো লাগা শুরু হইব। হ্যাঁ, তোমার মনে আছে মজিদ, মেয়েটাকে আমি কোন অবস্থায় এই বাড়িতে নিয়ে এসেছিলাম? ওকে জীবনে কখনো ওর মায়ের অভাব আমি বুঝতে দিইনি। আমি নিজেই ওর মায়ের দায়িত্ব পালন করেছি, ওর বাবার দায়িত্ব পালন করেছি। ওর বয়স তখন 8 না 10 বছর, তোমার মনে আছে? একদিনও ভোরবেলা ঝড়ের মধ্যে আম কুড়াতে বেরিয়ে গেল, আমরা কেউ জানতাম না। পাগলের মতন তার খোঁজাখুঁজি করতে থাকলাম। তুমিও কেমন উদ্ভ্রান্ত হয়ে গিয়েছিল, তোমার মনে নেই? আমার সেই মেয়েটা কত বড় হয়ে গেল, এত বড় হয়ে গেল যে বাড়ি ছেড়ে চলে যাবার সময় আমাকে বলার প্রয়োজন পর্যন্ত মনে করল। ভাই, ছোট মানুষ বুঝে নাই, আপনি এগুলো মনের মধ্যে কষ্ট রেখেন। আপনার যদি বদয়া লাগে, তাহলে এই যে মেয়েটার কি হবে চিন্তা করেন। যে না আছে যেমনি আছে দোয়া করেন যেন ভালো থাকে। মনে কষ্ট লাগবে ঠিক আছে, কিন্তু এটা মনে থেকে বদয়া দিয়ে না ভাই, না লক্ষ্মী। বদ্ধ আমি ওকে দিচ্ছি না মজিদ, কষ্ট বুকের কোথায় যেন একটা কষ্ট ওর জন্য আমার সবসময় লাগে। আমি তোমাকে বোঝাতে পারবো না বুঝি। দেখেন ভাইজান, সবারই কষ্ট লাগতেছে। আর আপনি সারাদিন বাসায় বয়ে থাকলে এগুলো মনে পড়বো। কালকা গিয়ে আমি সব দোকানপাট ঝাড় মাছ এগুলো পোষাপুষি করি। আপনি আসেন, বাজারে হাঁটেন, সবার লোক কথা কন, দেখবেন যে ভালো লাগবে। আমি আরো মনে করেন যে অনেকে টাকা পয়সা পায়, অনেকের বিল বাট্টা দিতে হইব, অনেকের বেতন টেতন দিতে হইব। কালকে আমি চেক গিলে একটু সই করে দেন। তোমার যা খুশি তুমি তাই করো মজিদ, কিন্তু আমার মেয়ে না ফেরা পর্যন্ত তুমি আমাকে ব্যবসার কোনো কাজের মধ্যে ডেকো না। তোমরা সবাই আছো, তোমরা আমি জানি সামলে নিতে পারবে, আমাকে ডেকো। ঠিক আছে ভাইজান, তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। আর কোনো সমস্যা হলে কিছু হলে আমার ফোন দিই। এই বাসার কাজের বুয়া তো একমাত্র আমি না, দাসী বান্দিয়ে বাসার আমি। রান্না বান্না আমাকে করতে হবে, ঘর আমাকে মুছতে হবে, ঝাড়ু দিতে হবে আমাকে, কাপড় চোপড় আমাকে ধুতে হবে, রান্না বান্না করে খাইয়ে সবকিছু সার্ভ করে সবকিছু সুন্দর করে টিপটপ করে আমাকে রাখতে হবে, তাই তো? ইলিয়াসকে বলেই তো পারো, ও তোমাকে একটু হেল্প করতে পারে। ও আচ্ছা, ইলিয়াস কাঞ্চন না? ইলিয়াস কাঞ্চন তো আসলে দুঃখ বিলাস করে বেড়াচ্ছে। তোমরা তো তোমাদের ভাস্তিকে শুধুমাত্র ঢাকা শহরের মধ্যে খুঁজছো, আর ইলিয়াস কাঞ্চন তার লিপি আপুকে পুরো বাংলাদেশে খুঁজে বেড়াচ্ছে। সে নদী, নালা, খাল, বিল, মসজিদ, এমনকি কোনো সিনেমা হল বাদ দিচ্ছে না। কেন বলো? কারণ সে তো ইলিয়াস কাঞ্চন। প্লিজ, খুব ইরিটেটিং লাগছে। কেন লাগবে? লাগছে তো ইরিটেটিং আমার।
একজন আছে পারভেজ, জমিদার, সে আসবে রাত 3টায় বাসায়। তখন আমাকে ঘুম থেকে উঠে তার জন্য দরজা খুলে দিতে হবে। সবগুলো তো জমিদার থাকে এই বাসায়, একমাত্র আমি এই বাসার একটা দাসী বাদ দিই। দেখো পারুল, কে জমিদার, কে দাসী, কে বান্দি, সেটা বড় কথা নয়। তোমার যদি খুলতে ইচ্ছে না করে দরজা খুলবে না, অন্য কেউ এসে খুলে ফেলবে। আর সারাদিন মানে পর যখন বাসায় ফিরি, তোমার এই ছোট না আমার ভালো লাগে না। প্লিজ একটু বি রিজনেবল, প্লিজ। ভীষণ আপসেটিং লাগে। আচ্ছা, আজকে থেকে আমার ঠোঁট পুরো জিপ লক, আমি আর কোনো কথা বলবো না। আসো, আমি তোমার খাবার সার্ভ করছি। কিসের খাবার সার্ভ করবে? তোমার কথা শুনে না সমস্ত খিদে আমার চলে যায়, আমার পেট এমনি ভরে যায়। আসছেন আপনি? না আসার সময় হয়েছে? খাইছেন মদ না? মন ভরছে? নেশা হয়েছে? জুয়া খেলছেন নিশ্চয়। কয় টাকা হারছেন আজকে? না জিতছেন 10-20 টাকা? জিতছেন? তোমার বাপের টাকা আমি মদ খাই? বাপ তুলবা না কিন্তু। এই গলা নিচে, গলা নিচে। বাপ তুলে কথা বলবা না। তোর বাপের টাকা আমি মদ খাই? বারবার একই কথা বলিস কেন? শোনো, আমার লাইফটারে তো হেল করে দিছো তুমি তুমি। আমার বাপের টাকায় কিন্তু চলতেছো। এত টাকা তুমি কই পাও? হ্যাঁ, এত টাকা তুমি কই পাও? কত? 2 টাকা তুমি ইনকাম করতে পারো না, সংসার চালাতে পারো না, অথচ তুমি মদ খাও, জুয়া খেলো। এসব টাকা কোত্থেকে এসে আমি জানি না। কত টাকা নিয়ে আসছো তুমি? কত টাকা? 15,000 টাকা। অনেক টাকা নিয়ে আসছো। তোমার একদিনের শোনো, খরচ। আমি যে আমার মার গয়না নিয়ে আসছি ওইগুলা কই? তুমি নিশ্চয়ই ওইগুলা বিক্রি করো, ওই টাকা দিয়ে তুমি এরকম মौज মাস্তি করতেছো। তুমি কি আমার হাতি করে নিয়ে আসো এগুলো বিক্রি করে আমি এখন চলতে পারবো? ফালতু কথা কম বলবা। তোমার ফ্যামিলি, তোমার আমার মার স্ট্যাটাস গয়না সম্পর্কে দাও। আমার জানা আছে। কিসের গয়না? আমার মার কিসের গয়না দাও, যেগুলা দিয়ে কি নিয়ে তুমি আসছো? রং তামাশা তুমি করতেছো। কি নিয়ে আমাকে আসছো? এই গয়না আমাকে দাও। বলো তুমি কি আমার নিয়ে গায়ে হাত আসছো? একদম তুলতেছো চুপ। কেন? তুমি আমার গায়ে হাত কেন তুলতেছো? চুপ, একদম চুপ, একদম চুপ। আচ্ছা, ওই লিপি আপনার দেখি না যখন ব্যাপারটা কি, আপনি কি জানেন কিছু? ওখানে অনেক যাওয়া করতো, দেখি না, আপনি কিছু বলতে পারেন? লিপি আপু কক্সবাজারে বেড়াতে গেছে। আচ্ছা, বেড়াতে গেছেন, বেশ ভালো কথা। এখন আমরা জিজ্ঞাসা, আমার মনে কিছু নেন না। না না না, একটা লোক যাওয়া আসতে যাওয়া করতে পারেই, কারণ লেগে জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা, আপনি মনে কিছু নেন না তাইলে? ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটু যান। আচ্ছা, ঠিক আছে। আমার কথাবার্তা আছে। আচ্ছা, ঠিক আছে। এই মুরব্বীর তুই কি করলি? এই তোর হেল্লাই কি এর কথা? জনাব, উনি জিজ্ঞেস করছে ইদানিং লিপি আপুকে দেখা যাচ্ছে না কেন, এদিক দিয়ে কলেজে যাচ্ছে না কেন, ইনি কোথায় গিয়েছেন? তুই কি কইছস? জনাব, আমি বলেছি উনি কক্সবাজারে বেড়াতে গিয়েছেন। এই গর্দব গাদা কথাকার, তোর মাথায় কি কিচ্ছু নাই? হ্যাঁ, একটা মেয়ে 8 দিন 10 দিন ধরে বাসায় ফিরে না। কক্সবাজারে কি কেউ 8 দিন 10 দিন থাকে? কক্সবাজারে ঘুরিয়া দেখার মতো কি আছে যে তোমার 10 দিন থাকতে হবে? এখন থেকে যদি কে জিজ্ঞেস করে লিপি কই, কি বলবি বলতো? কি বলবো? লিপি তার খালার বাসায় বেড়াইতে গেছে, ঠিক আছে? খালার বাসায় বেড়াতে গিয়েছে। যদি জিজ্ঞেস করে কোন খালার বাসায় বেড়াতে গিয়েছে? ছোট খালার বাসায় বেড়াইতে গেছে। জনাব, যদি জিজ্ঞেস করে ছোট খালার বাসা কোন জায়গায়? বাই কবি যে রংপুর। জনাব, যদি জিজ্ঞেস করে উনি ওখান থেকে কখন ফিরবেন? বলবি যে ও গেছে ছুটিতে, আর যখন ইচ্ছা তখন ফিরবো। ও শুধু রংপুর না, দিনাজপুর, রাজশাহী, ঠিক আছে? তারপর সে যাবে খুলনা, তারপরে সে যাবে কুষ্টিয়া ঘুরতে। বলতো কি বলবি? জনাব, আমি বলবো লিপি আপু কলেজের ছুটিতে তার ছোট খালার বাসায় বেড়াতে গিয়েছে। ওখান থেকে সে সুন্দরবন যাবে, অনেক জায়গায় ঘুরে তারপর তার ইচ্ছে মতো বাসায় ফিরবে। এরপর জিজ্ঞেস করলে বলবো এটা শ্রদ্ধেয় মজিদ সাহেব আমাকে বলতে বলেছেন, আমি এই ব্যাপারে সত্যতা জানি না। মানুষ যদি বললে যে আমি বলতে বলছি, তাহলে তো মানুষ মনে করে মিথ্যা কথা। পরেরটুকু বলবি না, শুধু ওইটুকু বলে দিবি, ঠিক আছে?
ভালোবাসে না, কেউ না। কে বললো এই যে আমি ভালোবাসি? এই এই তুমি কি মস্করা করো? এই আমি কি ফালতু? হ্যাঁ, জানো আমাকে না কেউ ভালোবাসে না, সবাই শুধু ইউজ করে। তুমি একমাত্র যে কোনো স্বার্থ ছাড়াই আমার কাছে আসো। আমি তোমাকে অনেক ভালোবাসি। সব স্বার্থপর, স্বার্থপর